Hello students, my name is Raizul Sujan, Assistant Teacher, Normal School and College. Today I will discuss transitive, intransitive, gerund, participle and infinitive. Today's class is for HSC BM English 1. তো দেখো তোমাদের পরীক্ষায় ট্রানজিটিভ ভার্বগুলো বের করতে বলবে, ইনট্রানজিটিভ ভার্বগুলো বের করতে বলবে, জিরান্ডগুলো বের করতে বলবে, পার্টিসিপল আর ইনফিনিটিভগুলো বের করতে বলবে। মানে সেন্টেন্স দেওয়া থাকবে সেটার থেকে এগুলো বের করতে হবে। তাহলে প্রথমে আমরা শিখবো আজকে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বস। তো ট্রানজিটিভের বাংলা হচ্ছে সকর্মক, আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক। ঠিক আছে, আচ্ছা বাংলা লিখলাম না। ট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো এখানে ইটস, এই ইটসকে যদি আমরা প্রশ্ন করি কি, কাকে, কাদের দ্বারা, যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বস। মনে রাখবা, ভার্বকে যদি কি, কাকে এবং কাদের দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের সেন্টেন্সগুলো দেওয়া থাকবে এভাবে, তাহলে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে ইটস হচ্ছে একটা ভার্ব আর গ্রাস হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এই ভার্বের একটা অবজেক্ট পাওয়া যাচ্ছে, সে গরু কি খায়, ঘাস খায়। তাহলে এই ইটসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বস। তোমাদের জাস্ট এভাবে বের করে দিতে হবে ট্রানজিটিভ ভার্ব। 2 নম্বরে দেখো ফাদার গেভ মি, এই যে গেভ হচ্ছে একটা ভার্ব আর মি হচ্ছে একটা অবজেক্ট। গেভ হচ্ছে একটা ভার্ব আর মি হচ্ছে একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, একটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট দিয়ে থাকে ব্যক্তিবাচক, আর ব্যক্তিবাচক ছাড়া যেটা থাকে সেটা হচ্ছে বস্তুবাচক যেটা থাকে। তাহলে এখানে দেখো গেভ মি, আমাকে কি দিল, কাকে দিল। ফাদার গেভ মি, ফাদার কাকে দিল, আমাকে দিল, কি দিল, টাকা দিল। তাহলে এখানে দুইটা অবজেক্ট পাওয়া যাচ্ছে, তাহলে গেভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরপরে আসো ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্ব কোনো অবজেক্ট বহন করে না, অর্থাৎ যে ভার্বে কোনো অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বস। তাহলে দেখো হি গোজ টু কলেজ, এখন এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট হিসেবে আছে। তাহলে হি গোজ, সে কি যায়, কাকে যায়, কোনো উত্তর পাওয়া যায় না। কি যায়, কাকে যায়, কাদের যায়, কোনো উত্তর আসে না, কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট। তাহলে হি গোজ, কি যায়, উত্তর নয়, কাকে যায়, কোনো উত্তর নয়, তাহলে গোজটা হচ্ছে ইনট্রানজিটিভ। এরপরে আসো উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই। এই স্লিপকে প্রশ্ন করো কি, এই তিনটা যেটা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যদি উত্তর না পাও তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে স্লিপ, উই স্লিপ, আমরা কি ঘুমাই, কাকে ঘুমাই, কাদের ঘুমাই, এগুলো কোনো উত্তর এখানে আসে না। তাহলে এই স্লিপটা হচ্ছে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্বস। এখন দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ সম্পর্কে ধারণা দিয়েছে। এবার আমরা জিরান্ড আর পার্টিসিপল সম্পর্কে ধারণা দিব। এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা তোমাদেরকে আজকে শেখাবো। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইনজি থাকবে কিন্তু সেটা নাউনের মতো কাজ করবে, সেটা হচ্ছে জিরান্ড। আর জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে একটা তফাৎ হচ্ছে দুইটার ভিতরেই আইনজি থাকে, কিন্তু একটা নাউনের কাজ করবে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে চলো শিখি। এখন আমরা জিরান্ড আর পার্টিসিপল সম্পর্কে, জিরান্ড আমরা বুঝবো কিভাবে, ভার্ব থাকবে প্লাস আইনজি যুক্ত থাকবে। জিরান্ড কিসের কাজ করবে, নাউনের কাজ করবে, একটা ভার্বেরও কাজ করবে, ভার্ব প্লাস নাউনের কাজ করবে, সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ডগুলো কি কি হিসেবে ব্যবহৃত হয়, একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, প্রিপোজিশনাল ফ্রেজের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি সেটা কাজ করবে কিসের, নাউনের কাজ করে, সেটাকে আমরা বলতে পারি জিরান্ড। একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন ধরো সুইমিং,
সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, তাহলে দেখো এখানে আইনজি দেওয়া আছে, তাহলে আমরা জানি জিরান ব্যবহৃত হয় সাবজেক্ট হিসেবে। তাহলে এখন প্রথমেই দেখো আইনজি দেওয়া আছে, ভার্ব প্লাস আইনজি। তাহলে জিরানটা যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, প্রথমেই যদি আইনজি দেওয়া থাকে এবং সেটা কিসের মতো কাজ করতেছে, নাউনের মতো কাজ করতেছে, তাহলে এটা আমরা দিব জিরান। তোমাদের জাস্ট বের করে দিবা, ওয়ার্ডটা লিখে বলে দিবা জিরান। তাহলে সুইমিংটা হচ্ছে জিরান। এরপরে আসো, জিরানটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো হি লাইকস বাথিং। তাহলে দেখো এখানে লাইকস এটা হচ্ছে ভার্ব, এটার একটা অবজেক্ট আছে সেটা হচ্ছে বাথিং। তাহলে জিরানটা ব্যবহৃত হয় অবজেক্ট হিসেবে। এই যে দেখো ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা জানি জিরান ব্যবহৃত হয়, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত, তাহলে এটা হচ্ছে জিরান। এরপরে আসো হি ইজ, এবার প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে জিরান ব্যবহৃত হয়। হি ইজ ফন্ড অফ, হি ইজ ফন্ড অফ সুইমিং, তার সাঁতার প্রিয়। এখন দেখো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এটার অবজেক্ট হিসেবে জিরান ব্যবহৃত, তাহলে আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবেও জিরান ব্যবহৃত হয়, তাহলে এটা হচ্ছে জিরান। তোমাদেরকে জাস্ট একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এগুলো বের করতে হবে যে কোনটা জিরান, কোনটা ট্রানজিটিভ, কোনটা ইন্ট্রানজিটিভ। তোমরা এই সূত্রগুলো যদি জানতে পারো তাহলে অবশ্যই শিখতে পারবা। এরপরে শুধু পার্টিসিপলটা একটু বোঝাই দিচ্ছি। এরপরে আসো পার্টিসিপল। পার্টিসিপল, তো জিরান আর পার্টিসিপলের মধ্যে তফাৎ হচ্ছে যে দুইটা কিন্তু একই রকম, একটা নাউনের কাজ করবে আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কাজ করবে। তাহলে পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব হিসেবে কাজ করে। পার্টিসিপলগুলো কাজ করবে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বে। একটা সেন্টেন্স লিখি, যেমন ধরো the boy studying in the room is my brother. দেখো এই যে দ্য বয়, এটা মনে রাখবা, এই পার্টিসিপলগুলো সাবজেক্টের পরেও ব্যবহৃত হয়। পার্টিসিপলগুলো সাবজেক্টের পরে ব্যবহৃত হয়। এই স্টাডিংটা আইনযুক্ত হয়েছে, কিন্তু সেটা যদি সাবজেক্টের পরে যদি কোনো ভার্বের সাথে আইনজি থাকে তাহলে সেটা মনে রাখবা, সেটা হচ্ছে পার্টিসিপল। যদি সাবজেক্টের পরে যদি কোনো ভার্বের সাথে আইনজি থাকে সেটাকে আমরা পার্টিসিপল ধরে নিব। আর এই স্টাডিংটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এই জন্য এটাকে আমরা দিব পার্টিসিপল। আর একটা মনে রাখবা, যদি পার্টিসিপল বোঝার আর একটা সহজ উপায় হচ্ছে যে যদি তোমরা এগুলো মানে মাথার ভিতরে না আসে তাহলে তোমরা একটা টেকনিক ফলো করতে পারবা, যে যদি এটাকে কেটে দিই তাহলে অর্থটা ঠিক থাকে। দেখবা দ্য বয় ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, দেন দেখো এটা যদি কেটে দেওয়ার পরও অর্থটা ঠিক থাকে তাহলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে পার্টিসিপল। আর যদি অর্থ কেটে দেওয়ার পর অর্থটা যদি অন্যরকম হয় তাহলে বুঝবা সেটা হচ্ছে জিরান। এটা একটা টেকনিক অন্যরকম, যেটা একটু বললাম তোমাদেরকে। এরপরে আসলে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ, এটা কথাই শেষ হয়ে যাবে। ইনফিনিটিভ বোঝার উপায় হচ্ছে যেটার ভিতরে টু থাকবে প্লাস V1 থাকবে, টু প্লাস V1 সেটা ইনফিনিটিভ। যদি কোনো সেন্টেন্সে টু প্লাস V1 দেখো তাহলে সেটাকে তোমরা লিখে দিবা ইনফিনিটিভ। যেমন একটা সেন্টেন্স লিখি, হি ওয়ান্টস টু গো সিলেট, সে সিলেটে যেতে চায়, সিলেট। তাহলে দেখো এই যে টু প্লাস V1 এটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ। তো ডিয়ার শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে যতটুকু বুঝিয়েছি তোমরা বাসা গিয়ে ভালো করে প্র্যাকটিস করবো। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু উপকৃত হবে। আসসালামু আলাইকুম।